সুপ্রিয় দর্শক মন্ডলী, এইরকম একজন জীবন সঙ্গী আমিও ডিজার্ভ করি। কেন বলছি, আসেন। দেখতে পাচ্ছেন ওনারা দুইজন, তার স্বামী অসহায় অসুস্থ, কিন্তু এই বয়সে এসেও এই মহিলা দেখতে পাচ্ছেন তার স্বামীকে ছল করে খাওয়ান। আপনারা কি প্রেম করে বিয়ে করেছিলেন? না, বর্তমান যুগের যে মেয়েরা আছে তারা কিন্তু এইভাবে স্বামীকে কখনোই খাওয়াবেন না, তাই না? ঠিকই আছে। আচ্ছা, কতদিন থেকে আপনার স্বামীকে এইভাবে ঠেলে নিয়ে বেড়াচ্ছেন? 50 50 বছর থেকে না? এরকম কি করে? আপনারা কত বছর থেকে এরকম আপনাকে ঠেলে নিয়ে বেড়াচ্ছে? 90 বছর বেড়াচ্ছি। আচ্ছা, কিভাবে আপনার এরকম হলো? প্যারালাইসিস বাবা। প্যারালাইসিস। আগে সুস্থ ছিলেন না? হ্যাঁ, ওই যে ভুল করে তরকার মানুষ এইটা রোগ। আগে চাকরি করছেন না? হ্যাঁ চাকরি থেকে বিয়ে করছিলেন? হ্যাঁ আসিল চাকরি, মনে কর তখন আমার বাম্মাও, ওনার বাম্মা কালে আমি হলে খালাতো বোন হই, আমি বোনের বেটিকে বিয়ে করামো, তাহলে আমার ফেলবালায় আমার দিকে দেখশুন করবি, এটা আমি খাবারও পাইল না, দেখশুন করবি পানিয়া না। এই তারপর বিয়ের পরে আসে অসুস্থ হলো, তারপর থেকে আর ছেড়ে যান না, না? ওই 2 ছেলের মা হইনে, একটা মেয়ে হলে একটা ছেলে হলে বান্ধব, সেটা 2.5 বছরের ছেলে মারা গেল। মারা যাওয়ার পরে ও ছেলেটা আমার বেটাটা তাই 3 ছেলের বাপ হয়, বেরেন স্টাফ করছে ঢাকার যায়। আচ্ছা, আপনি চাইলে তো তখন এই অসুস্থ মানুষকে রেখে একজন ভালো জায়গায় বিয়ে করতে পারতেন, সেটা করেননি কেন? কে কর্ম কে করার দরকার আছে? তো দেখতে পাচ্ছেন তাদের এই সম্পর্কটা, এটা টাকা দিয়ে কখনো কিনতে পাওয়া যাবে না। এই সুখটা, তাদের সুখটা, তাই না? সম্পর্ক টাকাতে কিনতে পাওয়া যায় না। সম্পর্ক কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। মানুষের মনের বিবেক আবেগ কিচ্ছু টাকাতে কিনতে পাওয়া যায় না। কিছু টাকা দিয়ে মনের বিবেক সবচেয়ে বড় জিনিস। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। দেখতে পাচ্ছেন তিনি চাকরি দেখে বিয়ে করছিলেন, কিন্তু অসুস্থ হওয়ার পর তার স্বামীকে তিনি ছেড়ে যাননি। তার মৃত্যুর শেষ পর্যন্ত তিনি তার পাশে আছেন। তাকে এইভাবে ঠেলা গাড়িতে সবসময় সকালে ঘুম থেকে উঠে তাকে ঠেলে নিয়ে মানুষের বাড়িতে নিয়ে যান, আবার ঠেলে নিয়ে বাসায় আসেন, তাই না? তাকে খাওয়ান, পড়ান, গোসল করে দেন, সবে আপনি করেন, তাই না? হ্যাঁ আমি করি, তার কেটা করবো? আচ্ছা, আপনাদের কি কখনো ঝগড়া লাগে না? ঝগড়া লাগে? লাগি তো। আচ্ছা, কি কি বিষয়গুলো নিয়ে ঝগড়া লাগে? এমনি ভালো কথা যখন খারাপ কথার দিকে যায়, এটার জন্য আমার রাগ ধরে যায়, দুটো কথা কই। আচ্ছা, আপনাদের কখনো মানে মন খারাপ হয় না? না মন না খারাপ হয়ে থাকে না? না, কালকেই করছে একজন আসতে থাকে, তাহলে বাড়িতে থাকবো। তুমি রাগ করে কোন বেলা একজন আসতে খাওয়ার লাগলো কিসের জন্য? আমি বলে একজন আসতে বাড়িতে থাকবো, তো বাড়িতে আমি যাবো চলে। আমার মেলাটা জায়গা আছে, আমার কুটুম্ব সূত্র কম পরে নাই। আমার মামা তো ভাই আছে যে আলাল। আচ্ছা, আপনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন কি আপনাকে ছেড়ে গিয়েছিল বা যাওয়ার কথা বলেছিল? না আচ্ছা, সে আপনাকে কতটুকু ভালোবাসে? বাবা, আমার মামা থেকে হচ্ছে ভাই বোন, এই খালাতি বোন এটা বিয়ে করছি। আমার বাপের ও তো ভাই। তো দর্শক দেখতে পাচ্ছেন এনাদের মুখে এনাদের জীবনের কথাগুলো আপনারা জানতে পারলেন ও শুনলেন। বর্তমান সময়ের মেয়েরা কিন্তু কখনো এরকম স্বামীর খেদমত করতে পারবে না, বা করতেও তারা রাজি নয়। তারা শুধু টাকাওয়ালা স্বামী খোঁজে। তো দেখতে পাচ্ছেন তারা তাদের মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তারা কিভাবে দুইজন দুইজনের পাশে আছেন, এটাই প্রকৃত ভালোবাসা। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দ্রুত আপনার প্রিয় মানুষকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।